নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বিলেতের ঘরে বাইরের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। দীর্ঘদিন ইউকের আকাশ মুখ ভার করে থাকলেও এখন কিন্তু মাঝে মাঝে পলাশরাঙা আলোয় মাতিয়ে দিচ্ছে সকলকে। আসলে ইউকেতে উইন্টারটা তো খুব ডিপ্রেসিং। প্রথমে মনে আছে, আজ থেকে প্রায় 13 বছর আগে আমরা যখন প্রথম ইউকেতে আসি, আমরা এসেছিলাম ফলের সিজনে, মানে অটমে। তখন যার সাথে আলাপ হতো তারা কেবলই সামারের কথা বলতো। আমি মনে মনে ভাবতাম, কি বলছে রে বাবা, আমি তো অপেক্ষা করতাম শীতেরই। আপনারা তো জানেন শীতকালটা আমার বরাবরই প্রিয়। এখন দীর্ঘ 6 থেকে 7 মাস শীতকাল যাপনের পর আমিও প্রতীক্ষা করে থাকি কবে ক্লক চেঞ্জ হবে, ড্যাফোডিলরা হাসবে, শিশুদের কলতানে মুখরিত হবে পার্কগুলো, রং বেরঙের ফুলে ফুলে ভরে উঠবে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামাঞ্চল। ঘন ঘন কলিং বেলের মতো বেজে উঠবে পাড়ায় পাড়ায় আইসক্রিম ট্রাকের হর্ন। আকাশ বাতাস মুখরিত থাকবে বারবিকিউ আর চারকোলের গন্ধে। একই জীবনে সামারের আখ্যানটা কেমন ধীরে ধীরে বদলে যেতে দেখলাম। যাই হোক, এই বদলের হাত ধরেই তো সময় বয়ে যায়। সব বদল কি মানুষকে মেনে নিতে হয়, স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়? দেশ থেকে মহাদেশের বদল, সময়ের বদল, মানুষের মুখ থেকে মুখোশের বদল, খাবারের পছন্দের বদল, নিজেকে ভালোবাসার ধরনের বদল। এত রকম বদলের মাঝেও একটা কখনোই বদলায়নি, সেটা হলো বাঙালিয়ানায় ভরপুর মনটা আর নানান অছিলায় একটু হলেও দূরের পাহাড়টাকে ছুঁয়ে আসা বা বাড়ির কাছের সমুদ্রটাকে আলিঙ্গন করে আসার ইচ্ছে। বেড়ানোর প্রতি আমার এই অনুরাগ চিরন্তন, এ মায়া যে বড় গভীর। আজ শনিবার 1 মার্চ, বাইরে ঝলমলে রোদের হাতছানিতে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। বেরিয়ে পড়লাম ঘন্টা 7 ছুটিতে। গন্তব্য সাউথ ওয়েলস। জানেন, ওয়েলসের জায়গাগুলো না ভারী চমৎকার, খুব মায়াময়, গভীর আবেদন আছে, আন্তরিকতা আছে, বিশেষ করে নর্থ ওয়েলসে। যতবারই গেছি এক রাস মুগ্ধতা নিয়ে বাড়ি এসেছি। তারপর সাভার্ন ব্রিজ ধরে পথ চলা। ও, সাভার্ন ব্রিজের ব্যাপারে একটু বলে নেওয়া দরকার। ব্রিজটা প্রায় 988 মিটার লম্বা আর হাইট প্রায় 445 ফিট, মানে ওই 136 মিটারের মতো। ব্রিজটা তৈরি হয়েছিল, মানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1966। এই সেতুটি ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসকে কানেক্ট করে। মূলত সাভার্ন নদীর তীরে বা সাভার্ন নদীর উপরে এই ব্রিজটা তৈরি বলে ওই নদীর নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ হয়েছে সাভার্ন ব্রিজ। ওয়েলস সত্যি খুব সুন্দর একটা জায়গা। পথে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে নিলাম ফার্স্ট স্টপ। এই স্টপগুলো এখানে সার্ভিসেস নামে পরিচিত। এখানে মানুষজন দাঁড়ান, গাড়িতে চার্জ দেন, ফুয়েল ফিল আপ করেন। ভিতরে নানান রকম চা, কফি, খাবারের দোকান আছে, সাথে আছে দুর্দান্ত টয়লেটের সুবিধে। এখানে কিছু কিলোমিটার দূরে দূরে প্রায় এই সার্ভিসেসগুলো থাকে, তাই এখানকার মানুষজন মাইলস আফটার মাইলস গাড়ি নিয়েই বেশি করেন, এবং সাথে বাচ্চা ও মেয়েদেরও লং ট্রাভেল করতে কোনো অসুবিধাই হয় না। এই স্টপটি ফার্ম হাউস বা ফার্ম শপ নামে পরিচিত। এখানকার হ্যান্ডমেড কেক ভীষণ পছন্দের আমার। এই যে দেখছেন চকলেট এগ, আসলে সামনে এস্টার তো, তাই এত চকলেট এগ বিক্রি হচ্ছে। এক একটি চকলেট এগের এখানে দাম বলছে 5 পাউন্ড করে, মানে ধরুন ভারতীয় মুদ্রায় ওই 570 টাকা। যদিও এমনি অন্যান্য দোকানগুলো এত দাম নয়, এখানে যেহেতু এগুলো সবই হ্যান্ডমেড তাই এখানে দাম একটু বেশি। তাছাড়া এনাদের ফার্মের হানি, ভেজিটেবলস
সবই প্রায় অর্গানিক, মানে হচ্ছে কোনো রকম কৃত্রিম সার এখানে ব্যবহার করা হয় না, তাই এই জিনিসগুলির দামও একটু চড়া হয়। আবার স্টার্ট করে পৌঁছে গেলাম সাউথ ওয়েলসের একটি ওয়াটার রিজার্ভারে। প্রকৃতির মাঝে কি অপূর্ব যে লাগছে কি বলবো। শুনেছি উডসে বা ওয়াটার বডির কাছে গেলে মন খুব ভালো হয়ে যায়। আরও শোনা যায় গাছ তো মানুষের বন্ধুই, উডসে গেলে মানুষের সমস্ত নেগেটিভিটি গাছ তার নিজের মধ্যে ধারণ করে এবং পজিটিভিটি প্রদান করে। যদিও এটা সায়েন্টিফিক্যালি তো সত্যি, তাই না? তাই গন্তব্যহীন গন্তব্যে বেরিয়ে পড়ার মাঝে প্রকৃতির কোলে নিলাম হালকা বিরতি। আজ ছিল সেন্ট ডেভিস ডে। ওয়েলসের এই দিনটা ন্যাশনাল ডেও বলা যেতে পারে। জানেন, এই দিনটিতে প্রত্যেকটা বাড়িতে বা রেস্টুরেন্টে চিকেন অ্যান্ড লিগ পাই অ্যান্ড ওয়েলস কেক সার্ভ করা হয়। তার পিছনেও একটা নির্দিষ্ট কারণ আছে। বাচ্চারা ন্যাশনাল কস্টিউম পরে এদিন চার্চে যায়। যদি আমরা ইতিহাসের পাতা একটু চোখ রাখি তাহলে জানতে পারবো প্রিন্স অফ ওয়েলস যুদ্ধে ফ্রান্সকে হারিয়েছিল এবং ওয়েলসের তীরন্দাজরা 1346 খ্রিস্টাব্দে এই যুদ্ধ জিতেছিল লিগ ফিল্ডেই। তাই এরা এই দিন লিগকে কোনো না কোনোভাবে নিজেদের জীবনে প্রেজেন্ট রাখে, কারণ লিগ ছিল অ্যাজ এ রিমাইন্ডার অফ দেয়ার ব্রেভারি অ্যান্ড লয়্যালটি। তার জন্য তারা প্রত্যেকে নিজেদের হ্যাটে লিগকে রেখে তারা চার্চে যায় প্রে করতে। এই যে দেখছেন, এটা সাউথ ওয়েলসের একটা ঐতিহাসিক ক্যাথিড্রাল। এটার বয়স আনুমানিক 932 বছর। ভাবতে পারা যাচ্ছে এই ক্যাথিড্রালটির বয়স প্রায় 1000 বছর। শোনা যায় একটা সময় গোটা ইউরোপ থেকে পিলগ্রিমসরা আসতো প্রে করতে। সত্যি এটা খুব পিসফুল একটা জায়গা। আজ থেকে প্রায় 6 বছর আগেও আমরা এসেছিলাম। যে রকমটা ঠিক 6 বছর আগে ফিল করেছিলাম আজও সেম ফিল হলো। এখানে ভেতরে আছে একটা ক্যাফেটেরিয়া। সেই ক্যাফেটেরিয়াটা আজকে দেখলাম বন্ধ, কারণ এখনো তো সামার টাইম শুরু হয়নি। সামার টাইম যেহেতু অনেকটা সূর্যের আলোক পায়, সেই জন্য ক্যাফেটেরিয়ার ওপেনিং টাইম এবং ক্লোজ টাইমটা অনেকটা ডিফার করে। তো যাই হোক, আজকে আমরা পৌঁছবার আগেই দেখলাম ক্যাফেটেরিয়াটা বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম আগের বারের মতো ওই ক্যাফেটেরিয়াটার বসে চা বা কফি খেতে খেতে ওই জায়গার ওই ফিলটা নেব। আনফর্চুনেটলি এবারে নেওয়া হলো না। নিশ্চয়ই যাব আবার কোনো একদিন। তাছাড়া আজ সেন্ট ডেভিড ডে থাকার জন্য চার্চে এসেছিল সকল মানুষ। তাই দেখলাম তখনও কত কত মোমবাতি জ্বলছে। চার্চের ওপরে সোনাগলা পড়ন্ত বিকেলের রোদে মনে হচ্ছিল ধুয়ে যাচ্ছিল ক্লান্তি, ধুয়ে যাচ্ছিল অগণিত মানুষের মৃত্যুর ধূসর শোক, একঘেয়ে যাপনের অসহ্য ভার। নিজেকে ভরিয়ে নিতে মাঝে মাঝে পালিয়ে যেতে হয় এমন দমকা ছুটির হাত ধরে। হোক না সে কিছুক্ষণের বা কিছু মুহূর্তের, তাতে আর কি যায় আসে। এমন হঠাৎ পাওয়া সোনালি মুহূর্তরাই তো দিনের শেষে চোখের তারার স্বপ্ন হয়ে জ্বলে উঠবে কোনো এক নতুন দিনে, তাই না? আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।